আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, এখানে আমি পাপোশ তৈরি করার জন্য কাপড় কেটে নিয়েছি, লম্বা করে নিয়েছি 7.5 ইঞ্চি আর আড়াভাবে নিয়েছি 5.5 ইঞ্চি। এভাবে আমি কাপড়টার 4 কোণাটা সেলাই করে দিব। দেখুন, আমার একটা পার্টের 4 কোণা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এভাবে ভাঁজ করে নিয়ে মাঝখানটাতে একটা দাগ পড়ে যাবে, তারপর সেই দাগ অনুযায়ী কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে স্কেল দিয়েও দাগ দিয়ে নিতে পারেন। এখন উল্টে নেওয়ার সুবিধার জন্য কানের কাপড়গুলো, এক্সট্রা কাপড়গুলো একটু কেটে দিতে হবে। আর এভাবে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে কোনাগুলো উঠে দিতে হবে। এভাবে আপনারা চাইলে আয়রন করেও নিতে পারেন, আয়রন করে নিলেও এটা সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে। আর নখ দিয়ে একটু চাপ দিলেও এটা ফিনিশিং হয়ে যাবে। দেখুন, এভাবে আমি তৈরি করে নিয়েছি একটা। এভাবে আমি 8 পিস তৈরি করে নিয়েছি। আমার যে কয় পিস লাগে আমি সেই কয় পিস দিয়ে পাপোশটা তৈরি করব। দেখুন, এভাবে একটার সাথে একটা জয়েন্ট দিতে হবে। দেখুন, এভাবে জয়েন্ট দিয়ে দিতে হবে। একটা পার্ট আমি জয়েন্ট দিয়ে নিয়েছি, 2টা পার্ট এক করে। এভাবে আমি প্রত্যেকটা পার্টগুলো জয়েন্ট দিয়ে নিব। ম্যাচ করে করে জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দেওয়ার পরে পাপোশগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। এভাবে আপনারা কালার ম্যাচ করে পিলো কভারও তৈরি করতে পারেন, কুশন কভার তৈরি করতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আমার সবগুলো জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে মাঝখানের একটা গোল পট্টি দিয়ে দিব। যে 2টা কাপড় আমি গোল করে কেটে নিয়েছি, এখন সাইড দিয়ে সেলাই দিয়ে এখন সাইডের এক্সট্রা কাপড়টা কেটে দিতে হবে। কেটে দিয়ে এটাকে উল্টিয়ে নিতে হবে। নিচ পিঠে আমি একটা ছিদ্র করে দিয়ে কাপড়টাকে উল্টিয়ে নিব। দেখুন, এভাবে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে কোনাগুলো উঠিয়ে দিলে গোল হয়ে যাবে সুন্দর মতো। এখন এভাবে ভিতরে লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, দেখুন, ভিতরের গোল পট্টিটা আমি লাগিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটা কাপড়ের উপর রেখে তার নিচে দেখুন এখানে আমি প্লাস্টিকের বস্তা দিয়েছি। প্লাস্টিকের বস্তা আপনারা চাইলে চালের যে পাটের বস্তাগুলো আছে, পাটের বস্তাগুলো দিতে পারেন। আর এটাকে আমি সেট করে নেওয়ার জন্য একটু পিন আপ করে নিয়েছি। আর এখন দেখুন, কর্নারগুলো সেলাই দিয়ে দেব। কর্নারগুলো সেলাই দিয়ে আটকে দিতে হবে। আর এখানে আপনারা চাইলে মাঝখানেও কয়েকটা সেলাই দিয়ে দিতে পারেন। আমি মাঝখানে সবগুলোতে সেলাই দিব না, কয়েকটাতে সেলাই দিয়ে দিব। ভিউয়ার্স, দেখুন, আমি মাঝখানে কয়েকটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে এটা উঠে না আসে। এখন দেখুন, ওই সাইডে যে জায়গাগুলো ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলোতে আমি একটু কাপড় লাগিয়ে দিচ্ছি। 2 কালারের কাপড় লাগিয়ে দিব।
এভাবে সেলাই করে কাপড়গুলো লাগিয়ে দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। দেখুন লাল কাপড়টা লাগিয়ে দিয়েছি, এখন একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দিয়ে দিলে দেখতেও সুন্দর দেখা যাবে আর এটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এখন দেখুন লাল কাপড়ের সাথে ছাপার কাপড়টা দিয়ে দিব। এভাবে ম্যাচ করে যদি পাপোশ তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। এটা নিজেরা তৈরি করে নিলে আর পয়সা দিয়ে কেনা লাগে না, আর এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। নিজেদের মন মতো করে তৈরি করে নেওয়া যায়। দেখুন আমি একটা কর্নার এভাবে কাপড় লাগিয়ে নিয়েছি, আমি আর বাকি কর্নারগুলো সেম একইভাবে ডিজাইন করে কাপড়গুলো লাগিয়ে নিব। ভিউয়ার্স দেখুন আমি 3টা কর্নারের কাপড়গুলো লাগিয়ে নিয়েছি, লাস্টে কর্নারের কাপড়টাও লাগিয়ে নিব। দেখুন আমার পুরো কাপড়গুলো লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে এক্সট্রা কাপড়গুলো কেটে দেব। ভিউয়ার্স এখন আমি সাইডে 4 কোণায় পাইপিং লাগিয়ে দিব। লাল কাপড়টা দিয়ে পাইপিং লাগিয়ে দিব। লাল কাপড়টা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এভাবে পাইপিংটা উল্টিয়ে সিধা পিঠে এনে সেলাই করে দিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি 3 কর্নারে পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এখন আর একটা সাইড আছে, একটা সাইডে আমি সেম একইভাবে পাইপিংটা লাগিয়ে নিব। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। কমেন্টে আপনারা অন্য কিছু দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দরভাবে। দেখুন আমার 4টে কর্নারে পাইপিংটা লাগানো হয়ে গিয়েছে। পাপোশটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের কাপড় দিয়ে এভাবে ডিজাইন করে পাপোশ তৈরি করতে পারেন। দেখুন পিছনের দিকটাতেও আমি একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে বস্তার ময়লাটা না পড়ে। আমার ভিডিওটি